আমরা এখন যাব বরিশালে রয়েছে সেখানে পারভেজ রাসেল রয়েছে। আমরা পারভেজ রাসেলের কাছে শুনতে চাই বরিশালের আজকে লকডাউন নিয়ে সর্বশেষ। মাহমুদুল, যেমনটা জানাতে চাই, আপনি যেমনটা বলেছিলেন, আসলে জানেন যে গোটা দেশের নাই কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কার্যক্রমে স্থবিরতা, সেই স্থবিরতার লক্ষ্যে কিন্তু বরিশালেও কাজ করে যাচ্ছে বরিশাল বিএনপি এবং বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন। সে লক্ষ্যে আমরা কিন্তু দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু তারা একাধিক মোটরসাইকেল বহন নিয়ে কিন্তু নেতাকর্মীদের নিয়ে বরিশালের প্রধান সড়ক বা বরিশাল শহরের আশেপাশের এলাকা কিন্তু তারা প্রদক্ষিণ করছে, এবং যাতে কোনোভাবে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন যাতে রাজপথে থাকতে না পারে, কোনো জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, অথবা কোনো আগুন অগ্নি সন্ত্রাস করতে না পারে, সে লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছে। এই মুহূর্তে রয়েছে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র এবং বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রয়েছি। সেখানে আমরা দেখেছি যে যিনি রয়েছেন একজন বিএনপির নেত্রী, বরিশাল মহানগর বিএনপির আফরোজা খান নাসরিন, তার নেতৃত্বে কিন্তু নেতাকর্মীরা আসলে স্লোগান দিচ্ছে এবং তারা ঐক্যবদ্ধ হয়েছে যে আগামীতে বা এখন থেকেই কোনোভাবেই আর আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু বরিশালে তারা কিন্তু করতে দিবেন। এবং আমরা দেখেছি যে তারা ঐক্যবদ্ধ রয়েছে। একজন নেত্রী রয়েছেন যিনি, আমি একটু কথা বলতে চাইবো তার সাথে, তাকে আমরা আসলে শুরু থেকেই মাঠে দেখেছি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করতে। এই গত বেশ কয়েকদিন ধরেই দেখেছি আপনি মোটরসাইকেল সহ আপনি নেতাকর্মী নিয়ে বহর দিয়েছেন, কোথায় গিয়েছেন এবং বরিশালের সার্বিক পরিস্থিতি কিরকম মনে হয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমরা নিষিদ্ধ আওয়ামী লীগ যে লকডাউন ঘোষণা করেছে, সেই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা সেটাকে প্রতিহত করার জন্য আমরা 11 তারিখ 11:30 থেকে এখন পর্যন্ত আমরা মাঠে আছি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং প্রতিটা ওয়ার্ডে 30টা ওয়ার্ডে আমরা গিয়েছি এবং সেখানে বিক্ষোভ মিছিল এবং হুন্ডা মহড়া আমরা দিয়েছি এবং আমরা যেইখানে যতটুকু সমস্যা দেখেছি সেইখানেই আমরা প্রতিহত করেছি এবং কোনো এই লকডাউনে এই বরিশালে কোনো প্রভাব পড়েনি, আপনারাও দেখেছেন। আমরা এখন পর্যন্ত এই মাঠে আছি এবং ইনশাল্লাহ আগামী দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আর কোনোদিন মাথাচাড়া দিয়ে উঠতে পারবেন, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ। আসলে যেমনটা শুনছিলেন, এর পাশাপাশি একটু তথ্য দিয়ে রাখছি, শুধু বরিশাল মহানগরী নয়, এর পাশাপাশি জেলা এবং দক্ষিণ উত্তর বিএনপির নেতাকর্মীরাও কিন্তু মাঠে আমরা দেখেছি। পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে কিন্তু গতকাল দেখেছি র্যাব সহ আনসার এবং বিজিবিকেও কিন্তু আমরা মাঠে দেখেছি, সেনাবাহিনী সহ। পাশাপাশি বরিশালের গুরুত্বপূর্ণ 13টি স্পটেই কিন্তু পুলিশের তল্লাশি অভিযান রয়েছে এবং এখন পর্যন্ত বরিশালের কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমাদের কাছে নেই, বা কোনো অগ্নি সন্ত্রাস বা অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আমাদের কাছে আসেনি। সব মিলিয়ে বরিশালের শান্ত পরিবেশ বিরাজ করছে এবং বরিশালের রাজপথ কিন্তু দখলে রয়েছে জেলা মহানগর বিএনপির নেতা এবং নেতৃত্বের। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডের যতটুকু তথ্য ছিল। নাদিরা। পারভেজ, আপনাকে ধন্যবাদ।